वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगनो रघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहोगनो ललिता श्री विशाखानीतंश्च। जय निताय, जय गौरहरि, जय श्री कानू ठाकुर। आज कानू ठाकुरेर एकटी अष्टक दिए आजके आलोचना शुरू करब। ओ राजदीह सुंदराकृति रौसौम एवाधुना भवान्नोऽपि सदाशिव प्रभुषु तक्मजो लीलया जगामो किल जह्नवी तनयता मोहमायया भजित मुनज्जाल प्रकृतिमेव कानो प्रभुम। एर बांगला शब्दार्थ कलिकाले लीला छले जे हईल महितले सदाशिव सुतेर कुमार कृष्ण प्रेम रस भरे मरी किबा शोभा धरे आरो ताहे सुंदर आकार विस्तारी अपूर्व माया पुरुषोत्तमेर जाया जाह्नवीर हईल नंदन अनुपम गुणधाम ठाकुर कानाय नाम भजितार चरण जुगल। जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की। আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালনের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা এই কলির জীব, আমরা এই সংসারে এসেছি পূর্বাপূর্ব জন্মার্জিত কর্মের ফলের জন্য। আর প্রত্যেকেই যে আমরা এসেছি প্রত্যেকেই সেই কর্মের ক্ষয় করার জন্য। কারণ যতক্ষণ না আমাদের ইহজন্মের এবং পূর্বার্জিত কর্মের ফল সমাপ্তি অর্থাৎ বিলীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শুদ্ধ সত্তা অর্থাৎ আমার সঙ্গে আমার ভগবানের যে একটা দৃঢ় সম্পর্ক, যে সম্বন্ধ বোধের জন্য আমরা অনুসন্ধান করছি, সেই সম্বন্ধ বোধের উপর ভিত্তি করে দাঁড়িয়েই আমরা সেই ভগবানের স্বরূপ সত্তার যে ঠিকানা তার খোঁজ করছি। আর এই খোঁজই তখনই সম্ভব সাধন ভজনের দ্বারা সেই ঠিকানার অনুসন্ধান করা। তাই আমরা যেহেতু এই কলির জীব, কলির যে যুগ ধর্ম, আমার গৌর সুন্দরের সাধন ভজনই আমাদের একমাত্র পথের পাথেয়। গৌর সুন্দরী যে এই কলিযুগের এই ভাগবত ধর্মের মূল ভিত্তি, প্রেমের প্রতিষ্ঠা এবং প্রেমের প্রচার, এই প্রেমকে এই সংসারের প্রতিটি কণে কণে প্রচার করার জন্যই আমার গোবিন্দ এই কলিযুগেতে গৌর সুন্দর রূপে প্রকটিত হয়েছেন। যদিও আমরা কেন গৌরের সাধন করব, কেন গৌরের পুজো করব, কেন গৌরের সেবা করব বা গৌরের সাধন ভজন কেন করিব সে সম্বন্ধে প্রশ্ন আগেও ছিল, এখনো হয়তো কোনো কোনো জীব করে থাকেন। যে আজকের যে বিষয় একাদশী, এই একাদশী ব্রত হচ্ছে বিষ্ণুর উপাসনার ব্রত, কিন্তু বিষ্ণুর উপাসনার ব্রত হলেও আমরা গৌর সুন্দরের
সেবা কার্য কেন করব? যেমন এর আগে আমরা দেখেছি নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের যে কথোপকথন, তার কিছু অংশ এখানে তুলে ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে। চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই মধ্যলীলার 6 অধ্যায়ের 69 পয়ারে নীলাচলে যখন প্রভু আমার গৌরসুন্দর জগন্নাথ দর্শন করছেন, দর্শন করিতে করিতে ভাবাবেগে যখন মত্ত হয়ে গেছেন, আবেশে যখন উন্মত্ত আছেন, ঠিক সেই সময় সম্মুখে তথাকথিত সময়ের বিদগ্ধ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি সম্মুখে উপস্থিত গোপীনাথ আচার্যকে সামনে তাকে জিজ্ঞাসা করিলেন। আমরা তা একটু দেখবার এই চৈতন্য চরিতামৃতের কয়েকটি উদ্ধৃতি তুলে আমরা একটু বুঝবার চিন্তা ভাবনা করব। কোন সম্প্রদায়ে সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন। গোপীনাথ আচার্য তার প্রত্যুত্তরে বলছেন, গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। ভট্টাচার্য তুমি ইহার না জানো মহিমা, ভগবত্তা লক্ষণের ইহাতেই সীমা। অর্থাৎ ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনার গুরুদেব হচ্ছেন কেশব ভারতী, এবং এর মধ্যে ভগবত অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপ সত্তার স্বরূপ এর মধ্যে বর্তমান আছে। তার প্রত্যুত্তরে সার্বভৌম ভট্টাচার্য বলিলেন, মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। অর্থাৎ হে গোপীনাথ আচার্য, তুমি বলছো যে এই কলিযুগেতে ইনি ভগবানের অবতার রূপ, কিন্তু তোমার শাস্ত্রজ্ঞান নাই, কারণ তুমি জানো শাস্ত্রতে লেখা আছে কলিযুগে অবতার নাহি শাস্ত্রজ্ঞান। তার প্রত্যুত্তরে গোপীনাথ আচার্য বললেন, ভাগবত এবং ভারত অর্থাৎ মহাভারত এই দুই শাস্ত্রেরই প্রধান। শাস্ত্রের মধ্যে আমরা মহাভারত এবং ভাগবতকে প্রধান বলে মনে করি, আর এই ভাগবতের এবং মহাভারতে আমরা তার প্রমাণ দেখতে পাই। এই প্রসঙ্গে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবতের 10 অধ্যায়ের 8ম পরিচ্ছেদের 13 নম্বর শ্লোকটি উদ্ধৃতি করলেন। কি আছে তাতে? আসন বর্ণাস্ত্রয়হস্য গৃহ্ণোতোহ নুযুগন্তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। অর্থ কি? গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ সময়ে নন্দ মহারাজের নিকট বলিলেন, হে ব্রজরাজ, শত্রু তেতা দাপর কলি, এই 4 যুগেই তোমার এই পুত্রটি ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট ভিন্ন ভিন্ন দেহ ধারণ করিয়া থাকেন। অর্থাৎ এক এক যুগে এক এক বর্ণ বিশিষ্ট দেহ ধারণ করেন। ইহার 3টি বর্ণ, শুক্ল অর্থাৎ শুভ্র, রক্ত অর্থাৎ লাল, পীত দাপরের পূর্বে হইয়া গিয়াছে। ইদানিং এই দাপরে কৃষ্ণতা প্রাপ্ত হইয়াছে বলিয়া ইহার নাম কৃষ্ণ রাখিলাম। সুতরাং এই ভাগবতের শাস্ত্রের কথার উপর ভিত্তি করেই বা এটাকে প্রমাণস্বরূপ আমরা যদি দেখি, তাহলে তো প্রমাণিত হয় যে আমার গৌর সুন্দরী এই কলিযুগেতে পীত বর্ণ ধারণ করে এসেছেন। আর মহাভারতেও আমরা দেখতে পাই। এই মহাভারতের
দান ধর্মের বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে কি দেখতে পাই? 127/75 সুবর্ণ বর্ণ হেমাঙ্গা বরঙ্গশ্চন্দনাঙ্গন্ধি সন্ন্যাস কৃচ্ছম সন্ত নিষ্ঠৌ শান্তি পরায়ণ। অর্থাৎ হরি নাম প্রচার উপলক্ষে কৃষ্ণ এই উত্তম বর্ণদ্বয় সর্বদা বর্ণন করেন বলিয়া তাহার একটি নাম সুবর্ণ বর্ণ। অর্থাৎ আমার গৌর সুন্দর এই কৃষ্ণ নামটি সর্বদাই উচ্চারিত করেন। দ্বিতীয়, তাহার অঙ্গ স্বর্ণের ন্যায় উজ্জ্বল বলিয়া তাহার একটি নাম হেমাঙ্গ। অর্থাৎ আমার গৌর সুন্দরেরও গায়ের যে রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। 3, সাধারণ লোক অপেক্ষা দেহের বিভিন্ন অঙ্গ শ্রেষ্ঠ বলিয়া বরাঙ্গ। চন্দনের অঙ্গদ বাহুভূষণে ধারণ করেন বলিয়া চন্দনাঙ্গী এর এক নাম। সন্ন্যাস গ্রহণ করিয়াছেন যিনি, অর্থাৎ যিনি সন্ন্যাস অবলম্বন করিয়ায় প্রেম ভক্তির প্রচার করিয়াছেন তিনি। সম, যাহার বুদ্ধি ভগবানে নিষ্ঠা লাভ করিয়াছেন। 7, শান্ত স্থির চিত্ত, অচঞ্চল চিত্ত বলিয়া তাহার নাম শান্ত। 8, কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা এবং নিবৃত্তি পরায়ণ বলিয়া তাহার নাম নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ এই মহাভারতের দান ধর্মে বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে যে সকল লক্ষণগুলি বলা আছে সবগুলি এই কলিযুগের আমার গৌর সুন্দরের ভিতরে বর্তমান। তাই তুমি সার্বভৌম শাস্ত্র জ্ঞানে জ্ঞানী হয়ে তুমি নিজের অহংকারে মুগ্ধ হয়ে তুমি এই আমার গৌর সুন্দরের ভগবৎ সত্তাকে অস্বীকার করেছ, কারণ তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাও নাই। তাই তোমার এই অহং অর্থাৎ শুষ্ক জ্ঞানের বা শুষ্ক পাণ্ডিত্যের যে আবরণ এখনো পর্যন্ত উন্মুক্ত হয়নি, তাই তুমি স্বরূপ সত্তাকে অনুসন্ধান করতে পারিতেছ না। আমরা এই রূপে আমাদের যে স্বরূপ সত্তার সন্ধান পাওয়ার জন্যই আমরা এই গৌর সুন্দরেরই প্রচারিত সনাতন ধর্মের ধারক এবং বাহক হিসেবে গৌর সুন্দরের পূজা, গৌর সুন্দরের মত, গৌর সুন্দরের চিন্তা, গৌর সুন্দরের দেখানো পথকে আমরা যদি পাথেয় করে আমরা যদি গৌর সুন্দরের সেবা কার্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রেমের অধিকারী হইতে পারিব। আমার গৌর সুন্দরের দেখানো পথের মধ্যে তিনি যে প্রেম পাওয়ার জন্য যে 64 প্রকার সাধন অঙ্গের কথা বলেছেন, তার এক সাধন অঙ্গ হইল একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী দেবীর নাম হচ্ছে শয়নী। ইহা ছাড়াও এই একাদশীকে দেবী মহৈকাদশী বা প্রথমৈকা একাদশীও বলা হয়। পদ্ম একাদশী, দেব শয়নী একাদশী এবং দেবপদী একাদশী বা আষাঢ়ী একাদশীও নামে পরিচিত আছেন। শ্রী ভগবান ঋষিকেশের কৃপা পাইবার জন্য এই ব্রত পালন করিয়া থাকেন। হে দেবর্ষি নারদ, আমি তোমাকে এই প্রসঙ্গে পুরাণে একটি কাহিনী বলতেছি, তুমি তাহা শ্রবণ করো। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে রাজা নিজ সন্তান সম লালন পালন ও রক্ষা করিতেন। এই রাজার রাজত্বে কোনো রকম দুঃখ, দুর্ভিক্ষ, রোগ ব্যাধি, খাদ্যাভাব, কোনো রকমের অন্যায় অবিচারের চিহ্ন মাত্র ছিল না। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে ভগবান বিষ্ণু এই একাদশী দেবীর মহিমা
প্রতিষ্ঠার জন্যই হোক বা পরপর 3 বছর রাজ্যে কোনো বৃষ্টি হলো না, ফলে দুর্ভিক্ষে রাজ্যকে গ্রাস করিলেন। দুর্ভিক্ষ কবলিত রাজ্যের মানুষের দান করিবার সামর্থ্য হারাইল। রাজ্যের মানুষজন দানের যে মন্ত্র স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হইয়া গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন রাজ্যের প্রজাবর্গ রাজার কাছে বিনম্রভাবে নিবেদন করিলেন, এই অবস্থা থেকে কি করিয়া পরিত্রাণ পাওয়া যায়, যাহাতে রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। ইহা শুনিয়া রাজ্যের প্রজা কল্যাণের নিমিত্তে কি করিলে প্রজাগণের সুখ ও সমৃদ্ধি হইবে, এই দৃঢ় সংকল্প লইয়া এবং সাথে কিছু সৈন্যগণ প্রধান সৈন্যগণকে সঙ্গে লইয়া প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করিলেন। এইভাবে ভ্রমণ করিতে করিতে একদা ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে উপস্থিত হইলেন। ঋষিকে দর্শন করিয়া মহানন্দে চরণ বন্দনা করিয়া নিজ ভ্রমণের কারণ যাহা কিছু সবিস্তারে নিবেদন করিলেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকিবার পর বলিলেন, এই সত্য যুগ, এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেহই তপস্যা করেন না, কিন্তু এখন শূদ্ররাও তপস্যা করিতেছে এবং নিয়ম বিরুদ্ধ বেদ বাক্য ভুল উচ্চারণের ফলে রাজ্যের এই দশা। তাই অনধিকারী উক্ত তপস্যাকারীদের বধ করিতে হইবে। রাজা ইহা শুনিয়া বিনম্রভাবে নিবেদন করিলেন যে, হে ঋষিবর, নিরপরাধী তপস্যাকারীকে কি করিয়া আমি বধ করিব? আমার পক্ষে ইহা সহজসাধ্য নয়। অন্য কোনো উপায় কৃপা করিয়া আমাকে বলুন, যাহা সহজেই রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা এবং অন্যের উৎপাদন তৈরি করা যায়। ইহার উত্তরে ঋষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের যে খরা সৃষ্টি হয়েছে তাহা নিবারণ হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। রাজা ইহা শ্রবণ করিয়া সৈন্যসহ নিজ প্রাসাদে ফিরে গেলেন এবং আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজারা রাজার সহিত এই একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হইলেন। এই ব্রত নিষ্ঠার সহিত উপবাসে থেকে শ্রী বিষ্ণু ও শ্রী লক্ষ্মীর পূজা করিলে এবং রাত্রিব্যাপী তার গুণকীর্তনে যুক্ত থাকিলে এই একাদশী দেবীর কৃপাতে সকল দুঃখ দুর্দশা থেকে দূর হওয়া যায়। এছাড়াও এই একাদশী দেবীর বা এই একাদশী তিথির একটি বিশেষত্ব আছে যে এই দিনেতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরোদ সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলা হয়। এই একাদশী ব্রতের অন্যতম বিশেষ দিক হইল যে এই দিন হইতেই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশীর দিন ক্ষীরোদ সমুদ্রে নিদ্রিত বিষ্ণুদেব উত্থিত হন। এই 4 মাস সময়কালকে বিষ্ণুর উপাসকগণের নিকট চতুর্মাস্য নামে পরিচিত এবং এই দিন হইতেই বিষ্ণুর উপাসকগণ বা বৈষ্ণবগণ শ্রী বিষ্ণুকে তুষ্ট করিতে চতুর্মাস্য ব্রত শুরু করেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ দিয়েই আমরা এই কথা পরম্পরা ধারায় শ্রবণ করিতেছি এবং অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে, হে যুধিষ্ঠির, এই ব্রত যিনি পালন করেন এবং এই ব্রত যিনি মাহাত্ম্য কথা যিনি বলেন
এবং যিনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণও করেন তিনিও সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে দেবলোকে এবং বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন। আমরা নিষ্ঠাভরে সকলে এই একাদশী ব্রত পালনের সংকল্প নিব এবং একাদশী ব্রত পালন করাটা যেহেতু আমাদের পূর্ব জন্মার্জিত মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, তাই এই সংসারে এসে আর এই একাদশী ব্রত পালন না করিলে আমরা যে নরকগামী হব, এটা আমরা বহু শাস্ত্রের নির্যাস থেকে আমরা জানতে পেরেছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে।